আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাসের সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে গাঙ্গেরকোটের যে জমিদার বাড়ি, প্রায় 200 বছর পুরনো, সেটা আপনাদের সাথে আজকে আমি দেখাবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। লেটস গো। এটা হচ্ছে জমিদার বাড়ির সামনের দিক। এটা অনেক পুরনো। তো আপনাদের সাথে আমি পুরোটা জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আসেন, আপনাদের সাথে আমি দেখাবো ঘুরে ঘুরে। এই জায়গাটা ছিল রাজা বাদশাহ এবং জমিদারদের, তারা এখানে একটি মাঠ ছিল, তারা এখানে খেলতো বা তারা অনেক আনন্দের কাজ করতো। দেখতে পাচ্ছেন যে পুরনো বাড়িটা কত সুন্দরভাবে তারা ডিজাইন করেছে নান্দনিক ভাবে। তারা 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বয়ে তারা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই পুরনো বাড়িগুলা কি পুরনো হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কত বছর পুরনো। দেখেন তার গাছপালা একদম পুরনো, একদম ভয়ঙ্কর মনে হয়। আপনার যদি আমি রুম গুলা দেখাই তাহলে দেখেন কি ভয়ঙ্কর। এখন আমরা দোতলার উপরে উঠবো। এটা ছিল একটি একদম অন্ধ গুহা। এখানে তাদের অলংকার রাখা হতো। তারপরে এটার ভিতরে অনেক অনেক রুম আছে, এটা বলো অন্ধকুঠির, যেটা যার মধ্যে অসম্ভব, যার কারণে এখন আমরা যাইতে পারবো না। তো আপনারা এখন অবস্থান করব দোতলার মধ্যে। আপনারা দেখতে থাকুন। কারণ অনেক অন্ধকার, যার কারণে লাইট দিয়ে যাইতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় তলা। জমিদার বাড়ি প্রায় 200 বছর পুরনো। এটা হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আপনার ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে আরেকটি কক্ষ। এখানেও অনেক তারা অবসর সময় কাটাতো। দেখতে পাচ্ছেন তারা অনেক বছর পুরনো। এটা কি বলে, 16 মনে বলা হয় না, এটা 16 ঘর। এখানে তারা খেলাধুলা করতো, এটা দেখতেই বোঝা যায়। আর এটা হচ্ছে দ্বিতীয় তলার মধ্যে আরেকটি কক্ষ ছিল। এটা পরে যারা এই বাড়িটা দখল করেছে বা কিনে নিয়েছিল, তারা এখানে একটি মুরগির ফার্ম দিয়েছিল, যার কারণে একটি এখানে ঘর রয়েছে। আর এখানেও একটি উপরে যাওয়ার একটি রাস্তা রয়েছে, এটা এখন বর্তমানে বন্ধ হয়েছে। আসলে ওই দিকের বাড়িটাও পশ্চিম দিকে আরেকটি ভবন ছিল, এটা এখন ভেঙে একটা নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আমরা আমাদের গাঙ্গেরকোট এলাকার মধ্যে প্রায় 3টি জমিদার বাড়ি ছিল, এটা আরেকটা ওইটা, আর সামনে আরেকটা ছিল। দুইটি ভাঙ্গা হয়ে গেছে, বর্তমানে এটা অবশিষ্ট রয়েছে। এটাই গাঙ্গেরকোটের ঐতিহ্য। এটা হচ্ছে জমিদার বাড়ির ঐতিহ্য রয়েছে এটাই। এখন আমরা আপনাদের সাথে তৃতীয় তলাতে অবস্থান করে দেখাবো তার সৌন্দর্য এবং তার পুরনো হওয়ার যাওয়ার পরেও তার ডিজাইনটা কি নান্দনিক, দেখতেই পাচ্ছেন। এখন আমরা অবস্থান করবো তৃতীয় তলাতে। এখন আমরা তৃতীয় অবস্থান করছি দ্বিতীয় তলাতে। এখন আমরা তৃতীয় তলাতে পৌঁছাবো। আপনি আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে সেই তৃতীয় তলা। আমরা এখন অবস্থান করছি তৃতীয় তলাতে। এটা এখান থেকে গ্রামের অনেকটাই দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে আরামাইশ করতো, তারা এখানে এসে আড্ডা দিত। তারপর বিভিন্ন অনুষ্ঠান হলে তারা এখানেই বসে তাদের কাজ চালাতো। এখন ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে উঠলে নাকি অনেক, আগে তো এত গাছপালা ছিল না, যার কারণে অনেক দূর পর্যন্ত দেখা যেত। এখন আমরা ওইখানে উঠে দেখবো, আপনার ভিউটা দেখাবো। গ্রামের ভিউটা কি চমৎকার সুন্দর।
কারণ আমরা তৃতীয়তলাতে উঠবো, কারণ মোবাইল ভিডিও করার মাধ্যমে উঠা যাবে না, কারণ একটু রিস্ক, যার কারণে আমরা উপরে উঠে ভিডিও করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকছি। একদম তৃতীয়তলাতে, এটা থেকে বিভিন্ন ভিউ, অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো আপনার পিছিয়ে ক্যামেরাতে আপনি দেখাবো, তো আপনারা উপভোগ করুন। তো দেখতে পাচ্ছেন এর উপর থেকে ড্রোনের মাধ্যমে এরকম ভিডিও নেওয়া যায়, এটা অনেক উপরে, যার কারণে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটাকে কত সুন্দর দেখা যায়। আর ওটা হচ্ছে গুচ্ছগ্রাম। আসলে অনেক পুরনো রাজবাড়ি, তো অনেকটা ভয়ঙ্কর মতন হয়ে গেছে, পরিষ্কার করা হয় না, মানুষের বাসও করে না, যার কারণে একদম ভয়ঙ্কর একটা জিনিস মনে হয়। এখন আমরা চলে যাচ্ছি নিচে, দেখতে পাচ্ছেন অন্ধকার। তো সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিও পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে। সেটা অনেক আগের পুরনো বাড়ি, যার কারণে এখন অন্ধকার হয়ে গেছে। সবাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না।